হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টের ভিডিও। আসলে আমি চিন্তা করেছিলাম যে আগামী 2-3 সপ্তাহ আমি কোনো ভিডিও আপলোড করব না, কেননা আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের অবস্থা তেমন একটা ভালো না, খুবই ক্রিটিক্যাল। আজকে গিয়ে হয়তো আমার হাত প্লাস্টার করাইতে হইতে পারে। যাই হোক, যেহেতু আজকের এই ভিডিওটি একটা রিকোয়েস্টের ভিডিও, শুধু ওই ভাইয়ের জন্য না, আজকের এই ভিডিওটি আমরা যারা ফেসবুক এবং ফেসবুক পেজে কাজ করে থাকি সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আমরা যখন ফেসবুকে ইউজ করি, ফেসবুক চালাই, তখন কিন্তু আমরা কি করি, অন্যের পোস্ট বা ভিডিও কমেন্ট যাই হোক ওদেরকে কি করি, আমরা এমন কোনো কমেন্ট করে থাকি যেটা ফেসবুক গাইডলাইনের বাইরে। এমন কোনো কমেন্ট যে কমেন্টের মাধ্যমে ওই পোস্টকারী হ্যারাসমেন্ট হয়েছে, সেই কমেন্টটা হয়তো আপনি 1 মাস আগে করছেন, 2 মাস আগে করছেন, 3 বছর আগে, 5 বছর আগে করেছেন। এখন আপনি কমেন্টসগুলো কোথায় পাবেন? আর আপনি যখন ফেসবুক পেজে যখন কাজ করতে যাবেন, আপনার পেজে যখন মনিটাইজেশনের সময় হবে, তখন কিন্তু আপনার এই কমেন্টসগুলোর কারণে কিন্তু আপনার ফেসবুক পেজে অনেক রকমের সমস্যা হতে পারে। আমি আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে কিভাবে আপনি আপনার এই 2-3 মাস, 4 মাস, 5 মাস আগে করা কমেন্টগুলো আপনি ডিলিট করতে পারেন এক নিমিষেই। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অসুস্থতা নিয়ে কিন্তু ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি। শুধু আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক, চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাতে করে হবে কি, আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তা আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা চলে যাব ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে, সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফেসবুকে। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর উপরে যে ট্রিপল ডট লাইন আছে, এই ট্রিপল ডট লাইনে একটা ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসব। নিচে আসার পর দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামক যে অপশনটা আছে, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করব। তারপর পুনরায় আবার সেটিংয়ে ক্লিক করব। দ্যাটস ইট। আবার স্ক্রল ডাউন করে নিচে আসব। অ্যাক্টিভ লগ নামে যে অপশনটা আছে, এই অ্যাক্টিভ লগতে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এই যে উপরে যে অপশনগুলো দেখতেছেন, এগুলাকে বাম পাশে টান দিবেন। বাম পাশে টান দিয়ে এখানে ইউর কমেন্টস নামক যে অপশনটা আছে, এই ইউর কমেন্টসে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এবার আপনি যত কমেন্ট, যত ভায়োলেশন কমেন্ট, ভালো মানে এক কথায় আপনার ফেসবুকে আপনি 6 মাস, 7 মাস, 1 বছর আগে, যত দিনের আগেরই হোক, যত কমেন্ট আপনি করেছেন সব এখানে আছে। আর আপনি চাইলে কি করতে পারেন, এখানে এই যে ট্রিপল ডট লাইন যেটা আছে, এই ট্রিপল ডট লাইনে ক্লিক করবেন। দেখেন নিচে নিচে কিন্তু ডিলিট অপশন আসছে। এই যে ডিলিট অপশন আসছে, ডিলিট অপশনে টিপ দিলেই দ্যাটস ইট, চলে গেছে, কমেন্টটা ডিলিট হয়ে গেছে। আমি আরেকটা করে দেখাই, কারণ আমি এখানে আমার ফেসবুকে অনেক ভায়োলেশনমূলক কমেন্ট আমি করেছি। আমি আবার ট্রিপল ডটে ক্লিক করলাম, ডিলিট আসলো, ডিলিট দিলাম, কমেন্টটা ডিলিট হয়ে গেল। এখন এইখানে আপনার একটা একটা করে কমেন্ট ডিলিট করতে হবে। এখন আমি আপনাদের এমন একটা সিস্টেম দেখাই দিব যেটাতে আপনি মার্ক করে করে ডিলিট করতে পারবেন। মনে করেন 4টা, 5টা, 10টা একসাথে মার্ক করে করে ডিলিট করতে পারবেন। সেজন্য আপনাকে চলে যেতে হবে একটা ব্রাউজারে। সেক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করবো। আমি এখান থেকে ডাইরেক্ট বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। এই যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার যত আপনার ফেসবুক লগ ইন করা না থাকে, লগ ইন করে নেবেন। এবং লগ ইন করার পর উপরে যে ট্রিপল ডট লাইন আছে, এই ট্রিপল ডট লাইনে ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে আমার এখানে ডেস্কটপ সাইটটা ওপেন করা আছে, আপনার এখন ওপেন থাকবে না, আপনি ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন, এই টিক মার্কটা দিয়ে নেবেন। তাহলে আপনার ইন্টারফেসটা এরকম আসবে। আসার পর আমরা কি পুনরায় একটু জুম করে দেখাবো, থেকে জুম করে দেখাই। আমরা আবার পুনরায় উপরে যে ট্রিপল ডট লাইন আছে, আমাদের যে প্রোফাইল আইকনটা আছে, প্রোফাইল আইকনে একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে পুনরায় হেল্প অ্যান্ড
সেটিং অ্যান্ড প্রাইভেসি নামক যে অপশনটা আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। তারপর পুনরায় আবার সেটিংয়ে ক্লিক করব। এবং স্ক্রল ডাউন করে নিচে আসবো, ওই অ্যাক্টিভ লক যে অপশনটা তখন সিলেক্ট করেছিলাম ওইটা এখন এখানে খুঁজবো। এই যে অ্যাক্টিভ লগে চলে আসছে, অ্যাক্টিভ লগতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন ম্যানেজ ইন্টারাকশনে। এই তৃতীয় নাম্বার যে অপশনটা আছে, তৃতীয় নাম্বার অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি দেখেন এখানে কিন্তু প্রতিটা কমেন্টের পাশে কিন্তু একটা করে বক্স দিচ্ছে, চাইলে আপনি এগুলো মার্ক করতে পারবেন, মার্ক করে ডিলিট করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এখন আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার জন্য, এই ক্যাটাগরিটা সিলেক্ট করার জন্য অবশ্যই আপনাকে ফিল্টারে ট্যাপ দিতে হবে। ফিল্টারে ক্লিক করবেন। যেহেতু আমি এখানে অল দেওয়া আছে, আমি ক্যাটাগরি সিলেক্ট করবো। যে ক্যাটাগরি লেখা আছে এটাতে সিলেক্ট করি। অল দেওয়া আছে, আমি অল ডিলিট করবো, আমি জাস্ট কমেন্ট ডিলিট করব। সেক্ষেত্রে ক্যাটাগরিতে ক্লিক করে এখানে আপনার কমেন্টটা সিলেক্ট করে দিবেন। এই কমেন্ট সিলেক্ট করে দিবেন। এবার আপনি বেছে এখানে 3-4টা করে ডিলিট করে ফেলতে পারবেন। আপনার ইচ্ছে মতো আপনি ডিলিট করে ফেলতে পারবেন। দ্যাটস ইট, ডিলিট হয়ে গেল। দ্যাটস ইট। আর আপনি পুনরায় আবার পেজে গেলেন, ওই কমেন্টগুলো কিন্তু আর নাই। আপনি আবার কি করলেন, আবার মার্ক করলেন, আবার রিমুভ করলেন। এবার হয়তো পাসওয়ার্ড চাইবে, বেশি সিলেক্ট করলে এরকম বেশি সিলেক্ট করলে পাসওয়ার্ড চাইবে। আপনার যে ফেসবুক পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পর ওই যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে একটা ট্যাপ দিবেন। দ্যাটস ইট, আপনার কমেন্ট ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে আপনার কমেন্টগুলো আপনি ডিলিট করে ফেলতে পারেন অনায়াসেই।